কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি বিষয়ক তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি সম্পর্কিত আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা, আপনাদের জন্য আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে থাকছে এই সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন। সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। প্রথমে রয়েছে এই সময়ের মাঠ বিষয়ক করণীয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। মৌসুমী ফল হিসেবে আম আমাদের কাছে জনপ্রিয় একটি ফল। দেশের সিংহভাগ আম উৎপাদিত হয় রাজশাহী, নাটোর, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এখন ফাল্গুন মাস। এই সময় ফজলি আমের জাত বাদে প্রায় অধিকাংশ আম গাছে প্রচুর মুকুল দেখা যায়। কিছুদিনের মধ্যেই মুকুল ঝরে তৈরি হবে আমের গুটি। আমের ভালো ফলন পেতে গাছে মুকুল অবস্থা থেকেই আম গাছের পরিচর্যা, রোগবালাই ও পোকামাকড় দমন করতে হবে। মুকুলে এ সময় নানা রকম রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে পারে। আম উৎপাদনের ক্ষেত্রে এ সময় যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে হচ্ছে হপার পোকা এবং অ্যানথ্রাকনোজ রোগ। এই পোকার কারণে এবং অ্যানথ্রাকনোজ রোগের কারণে দেখা যায় যে কি আমের মুকুলগুলো ঝরে পড়ে এবং আমের ফলন অনেক ব্যাহত হয়। হপার পোকা দমনের জন্য সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ এবং অ্যানথ্রাকনোজ রোগটা দমনের জন্য আমরা সালফার জাতীয় যে কোনো ছত্রাকনাশক একত্রে মিশিয়ে 2 বার স্প্রে করব। একবার হচ্ছে আমের মুকুল যখন আসবে কিন্তু ফুল ফুটে নাই, সেই অবস্থায় আমাদেরকে একবার স্প্রে করতে হবে এবং আমের যখন গুটি চলে আসবে তখন আমাদেরকে একবার স্প্রে করতে হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আলু আমাদের একটি অর্থকরী ফসল। দেশের সব জেলাতেই কম বেশি আলু চাষাবাদ হয়। তবে দেশে বাণিজ্যিকভাবে মুন্সিগঞ্জ, কুমিল্লা, রংপুর, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, নাটোর, রাজশাহী ইত্যাদি জেলায় সবচেয়ে বেশি আলুর চাষাবাদ হয়ে থাকে। প্রতিকূল আবহাওয়ায় আলুতে নানা ধরনের পোকামাকড় ও ছত্রাকজনিত রোগের আক্রমণ হতে পারে। আলুর প্রধান ক্ষতিকারক পোকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাটই পোকা এবং ক্ষতিকারক প্রধান রোগ হচ্ছে লিড ব্লাইট। এছাড়া আর্লি ব্লাইট, উইল্ট ইত্যাদি রোগের কারণে আলুর উৎপাদন ব্যাহত হয়। আলু রোগের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক রোগ হচ্ছে লিড ব্লাইট। এই রোগের আক্রমণে প্রথমে পাতার ছোপ ছোপ ভেজা, বাদামি অথবা ফ্যাকাশে গোলাকার বা এলোমেলো দাগ দেখা যায় এবং পরে কালো বর্ণ ধারণ করে। মারাত্মকভাবে আক্রান্ত গাছের পুরো পাতা ও কাণ্ড পচে যায় এবং দ্রুত সমস্ত গাছ মারা যায়। অনুকূল আবহাওয়ায় লিড ব্লাইট জমিতে খুব দ্রুত বিস্তার লাভ করে এবং আলু ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। এক পরিসংখ্যানে জানা যায় লিড ব্লাইটের আক্রমণে প্রতি বছর প্রায় 25% উৎপাদন কমে যায়। আলু উৎপাদনের এই সংকুল অবস্থা উত্তরণে আলুর জাত উন্নয়ন ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনে 1980 সাল থেকে আন্তর্জাতিক আলু কেন্দ্র CIP এর সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নানা রকম গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র থেকে সংগ্রহকৃত জান প্লাদম বাংলাদেশের আবহাওয়ায় চাষাবাদ উপযোগী 7টি জাত উদ্ভাবন করা হয়েছে। LB7 এর মধ্যে অন্যতম, যা এরই মধ্যে মরক প্রতিরোধী জাত হিসেবে জাতীয় বীজ বোর্ডের অনুমতিক্রমে বাড়ি আলু 46 নামে অবমুক্ত করা হয়েছে। এই জাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি মরক প্রতিরোধী একটি জাত।
উৎপাদন প্রতি হেক্টরে 40 মেট্রিক টন, যা প্রচলিত জাতগুলোর তুলনায় 50 ভাগ বেশি। এই জাতটার দুইটা গুণ আছে, একটা হলো তার পানিও কম লাগে, হলো ছত্রাকনাশক লাগবেই না। ছত্রাকনাশক না ব্যবহার করা বা কীটনাশক ব্যবহার না করে সেখানে ওই IPM পদ্ধতি ব্যবহার করার কথা বলছি, হাতে তুলে পোকা মেরে ফেলা বা ইত্যাদি, সেটা করলেই সম্ভব। এখানে ওষুধ দেওয়ার তেমন প্রয়োজন নেই। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কুল আমাদের জনপ্রিয় একটি ফল। দেশের বিভিন্ন অঞ্চলে সব মিলিয়ে প্রায় 5,000 হেক্টর জমিতে 20,000 মেট্রিক টন কুল উৎপাদিত হয়ে থাকে। সব জাতের কুল মোটামুটিভাবে ফাল্গুন চৈত্র মাসের মধ্যে প্রায় হারভেস্ট শেষ হয়ে যায়। পরবর্তী মৌসুমে কুলের ভালো ফলনের জন্য সময়মতো কুল গাছের প্রুনিং এবং গাছের গোড়ায় সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। এই যে গাছটা দেখতেছেন, এই গাছের দুইটা প্রধান ডাল আছে, প্রধান দুইটা ডাল আমরা রাখবো। তার আগে এই যে ছোট ছোট ডালগুলো আমরা কেটে দিতে হবে। এখন আমরা এই মেন যে দুটা ডাল রয়ে গেছে, আমরা মোটামুটি বুক সমান ধরে নিই, বা আমরা খুব বেশি 3 ফিট ইচ্ছা করলে এই পর্যন্ত কেটে দিতে হবে। এখন আমরা ধারালো করাত দিয়ে জাস্ট এই বড় ডাল দুটা কেটে দিই, এবং করাত দিয়ে যখন কাটতে হবে খুব সাবধানে কাটতে হবে, যাতে কোনো অবস্থাতেই ডালগুলো ফেটে না যায়। ঠিক এইভাবে সমান করে কেটে নিতে হবে। তেমনি এই ডালটাও আমরা যে মেন আর একটা ডালও ঠিক এই বরাবর আমরা কেটে দিই, এবং ডালটা কাটার পরে আলকাতরা দিয়ে দিতে হবে যাতে এখানে পচন না ধরে। এই ডাল কাটার 1 সপ্তাহ পরে আমরা চারদিক দিয়ে সার দিয়ে দেব। একটা গাছের সার দেওয়ার আগে খেয়াল করতে হয় যে গাছে যখন ডালপালা থাকে, গাছের উপরে যখন সূর্যের আলো পড়ে, তখন গাছ যে পরিমাণ জায়গা নিয়ে ছায়া প্রদান করে সেই পরিমাণ জায়গাগুলিতে আমরা সার দিয়ে থাকি। তো ওই জায়গাগুলিতে আমরা আগে প্রথমত হলো কোদাল দিয়ে কুপায় নিব। কোদাল দিয়ে কুপায় নেওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক সারগুলি আমরা ছিটায় দিব। গাছের বয়সের উপর ডিপেন্ড করে সারের ডোজগুলি নির্ধারিত হয়ে থাকে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, একটা 1 বছরের গাছ, 1 বছরের গাছের ক্ষেত্রে আমরা পচা গোবর দিব 30 থেকে 40 কেজি, তার সাথে ইউরিয়া থাকবে 150 থেকে 200 গ্রাম, এবং টিএসপি থাকবে 200 থেকে 250 গ্রাম, পটাশ থাকবে 200 থেকে 250 গ্রাম, আর বোরন এবং জিঙ্ক 10 থেকে 20 গ্রাম করে। বোরন এবং জিঙ্ক একসাথে আমরা এই বিভিন্ন রাসায়নিক সারগুলি একসাথে মিশায় আমরা গাছের চতুর্দিকে ছিটায় দেব। ছিটায় দেওয়ার পরে তারপরে ভালো করে কুপায় নিব। কুপায় নিয়ে আমরা পরে পানি দিয়ে দেব। গাছের গোড়া থেকে 1 থেকে 2 ফিটের মধ্যে যে শিকড়গুলি আছে সেই শিকড়গুলি থেকে গাছ খাবার খেতে পারে না, যার কারণে এই জায়গাটা যদি আমরা বিভিন্ন জৈব এবং রাসায়নিক সার দিই, সেই সারগুলি গাছ খেতে পারে না। না খাওয়ার কারণে সেই সারগুলি লস বেশি হয়। এই জন্য গাছের গোড়া থেকে 2 ফিটের বাইরে গাছ যে পরিমাণ জায়গা জুড়ে ছায়া প্রদান করে, ঠিক সেই জায়গাগুলিতে আমরা সার দিয়ে সুন্দর করে কুপাই ড্রেসিং করে দিয়ে পানি দিয়ে দেব। এরই সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হবে আগামীকাল একই সময়ে, দেখবেন আশা করছি। আমাদের অনুষ্ঠান সুন্দর এবং সফল করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনারা আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারেন। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আপনারা চাইলে ইমেইলের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে banglarkrishi@ais.gov.bd। আপনারা আপনাদের মতামত ফেসবুকের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফেসবুক আইডি হচ্ছে বাংলার কৃষি। আজ এই পর্যন্তই, সবাইকে আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার